রাজনীতি আর দুর্নীতি বুঝে আসছে তো? টিএমসি ভোট দিলে গুনাহ হবে কে বলেছে আপনার? সিপিএম এর ভোট দিলে গুনাহ হবে কে বলেছে? আইএসএফ এর ভোট দিলে গুনাহ হবে আপনার কে বলেছে? কারোর ভোট দিলে গুনাহ হবে না। তবে আইএসএফ এর প্রতিনিধি হোক আর টিএমসির প্রতিনিধি হোক, সিপিএম এর প্রতিনিধি হোক, বিজেপির প্রতিনিধি হোক, ও যদি ইসলাম বিদ্বেষী হয়, ও যদি দুর্নীতি মানুষ হয়, তাকে ভোট দিলে গুনাহ হবে। এই কথা বুঝে আসছে? মূলত আইএসএফ টিএমসি যে দলেরই ভোট দেন কোনো গুনাহ নেই, বুঝে আসছে কথা? আর কেউ যদি মানে দু নম্বরই মাল হয় আর সেই যদি প্রতিনিধি হয়, সে আইএসএফ এর থেকেও হোক না কেন, ভাইজান করেছে তাই কি হয়েছে, আইএসএফ এর থেকে হলেও যদি ওই মানে মানে বদমাইশ দুশ্চরিত্র নেতা, দু নম্বরই নেতা যদি আইএসএফ এর থেকেও ভোটে দাঁড়ায়, কিংবা টিএমসি থেকেও ভোটে দাঁড়ায়, কিংবা সিপিএম এর থেকেও ভোটে দাঁড়ায়, তাহলে তাকে ভোট দেওয়া কি হবে? গুনাহ হবে। একজন জালিমকে সাপোর্ট করা মানে ও জালিম হিসাবে কিয়ামতের ময়দানে উঠবে। কি কথা অসুবিধা হচ্ছে না? বেজার হচ্ছেন না? আমি কিন্তু কারোর অ্যাটাক করছি না, কারোর ব্যক্তিগতভাবে কিছুই বলছি না, হকটা তো আমাকে বলতেই হবে, তাই তো? নাকি আসেন ফিরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীদেরকে ইনসাফ শিখিয়েছেন রে, কিভাবে ইনসাফ করতে হয়। আমার রাসূলুল্লাহ ইনসাফ করা শিখিয়েছেন, কিন্তু আজ আমরা ইনসাফকে ভুলে যাচ্ছি রে। এ যুবক, এ নবী পাকের প্রেমিকেরা, আজ মুসলমানেরা যারা আন্দোলন করছে হক হকের জন্য, তাদেরকে এমন করে পিছিয়ে দেওয়া হচ্ছে যে সমস্ত হিন্দু ভাইয়েরা ন্যায় ইনসাফের জন্য তারা লড়াই করছে, তাদেরকেও পিছিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে শেষ করে দেওয়ার প্ল্যান করা হচ্ছে। কেন যুবক, একবারও কি তোমরা ভাবনি আজ থেকে 1500 বছর আগে আমার নবী বলেছিল, তোরা এক আল্লাহ দাসত্ব করবি রে, যাদেরকে এমন করে দাস দাসী হিসাবে ব্যবহার করতে পারবি না, এমন করে তাদেরকে নিয়ে যদি কাজ করার, তাহলে উপযুক্ত পারিশ্রমিক তোদেরকে দিতে হবে রে। সেই সময় তারা ভেবেছিল না রে, আজ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িনি, নারীদেরকে ভোগের পাত্র বানাতে পারবো না রে। এমন করে খাটিয়ে উপযুক্ত পরিশ্রমিক আমাদেরকে দিতে হবে, অতএব আমরা এই কালেমাটা পড়বো না রে। এ না জানতো তারা সেই জন্য তারা বিরোধিতা করেছিল। আজ পৃথিবীর জমিনের মানুষেরা আমরাও যদি মুনাফিকের কাঁদায় পড়ে যাই রে, এই যুবকেরা তরুণীরা, আর আমাদের মধ্যে আর আব্দুল্লাহ ইবনে উবাই, ওর মধ্যে কি কোনো পার্থক্য থাকবে? এই কোনো পার্থক্য থাকবে? ভাই, কেউ যদি হারামের টাকা নিয়ে যদি হজে যায়, হজ কবুল হবে? কবুল হবে? আমাদের সমাজ অনেকে যায় তো যায় না, অনেক নেতারা রয়েছে তারা হারামের টাকা নিয়ে হজে যায়। কিভাবে হারাম আমি বলছি না, মানে হয়তো অনেক নেতা এই মশলা জানে না বলে হয়তো এরকম ভাবে পয়সা নেয়, তাই তো? দেখেন, সরকারের পক্ষ থেকে যে মালগুলো আসে সব কিন্তু 1 নম্বর মাল আসে, জানেন তো? এটা মানেন তো? 2 নম্বর মাল আসে না। এই যে সরকারের পক্ষ থেকে অনেক জায়গায় কল বসা, তাই তো নাকি? কলে পাইপ দেয়, একটা পাইপের ওই কি সুপ্রিয় নাকি একটা দামি কোম্পানি আছে, তাই তো নাকি? এস দিয়ে নাম, তাই তো নাকি? এই সমস্ত দামি মাল দিয়ে সরকার জিনিস পাঠায়, বুঝলে? তারপরে আপনার এই যে পুকুর পাশে গার্ডওয়ালের জন্য সরকার সিমেন্ট বালির পয়সা দেয়, বুঝলেন? হয়তো অনেক জায়গায় মানে আপনার মোটা মোটা কাঠও দিতে পারে, সেটা আলাদা জিনিস, কিন্তু বেশিরভাগ জায়গায় এই সমস্ত জিনিসগুলো সরকার পয়সা দেয়, বুঝলেন? এবারে মানুষেরা কিভাবে এর থেকে উপকার নেয়? ধরেন সরকার 5 লাখ টাকা দিল, বুঝে আসছে? 5 লাখ টাকা দিল, 5 লাখ টাকা দিয়ে সরকার বলল যে এই জায়গাটার নাম কি, কাবিলডাঙ্গা, তাই তো? কাবিলডাঙ্গায় যতগুলি পোস্টার রয়েছে সব পোস্টারে দামি লাইট লাগাতে,
দামি লাইট লাগানোর জন্য সরকার কি করলো, 5 লাখ টাকা দিল। দামি লাইট মানে কি, হয়তো ফিলিপসের মাল কিংবা হ্যাভেলস দামি মালগুলো সরকার লাগাতে দিল, 5 লাখ টাকা দিয়েছে। এইবারে যে কন্ট্রাক্ট নিয়েছে সে কি করছে, সে কি করে, অনেক সময় সবাই করে না, বুঝে আসছে কথা। এবার যে কন্ট্রাক্ট নিয়েছে, যারা দুর্নীতিবাজ, কন্ট্রাক্টর দুর্নীতিবাজ, তারা কি করে, তারা এবারে 5 জন কিংবা 10 জন ইলেকট্রিক মিস্ত্রিকে ডাকে, বুঝে আসছে কথা। প্রথম একজন ইলেকট্রিক মিস্ত্রি আসলো, এই দেখ এই 5 লাখ টাকা দিয়েছে, আর এই গ্রামে এতগুলি পোস্টার রয়েছে, তো এই কাজটা তোর দেবো, তুই আমার কত দিবি বল। তো প্রথমে যে মিস্ত্রি ধরেছে, ও মিস্ত্রি বলছে ঠিক আছে 5 লাখ টাকা দিয়েছে, তো তা একটা কাজ করবানি, তোমার 20,000 টাকা আমি দেবানি, কিন্তু বিল হবে কত, বিল হবে কত, সরকারের কাছে কিন্তু চালান পাঠাতে হবে, অত সহজ না, বিল হবে 5 লাখ টাকা। কিন্তু যে প্রথম মানে এ নিচ্ছে, ও বলছে যে 20,000 টাকা আপনাকে দেবো যদি কাজটা দেয়। এই 20,000 টাকা কম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে দ্বিতীয় আরেকজন কন্ট্রাক্টর তাকে ডাকলো, এই কাজটা দিয়েছে সরকার, তুই আমার কত দিবি বল। সে বলছে তোমাকে 15,000 দেবো, চলবে না। তারপরে আরেকজন আগে ডেকেছে, তুই কত দিবি বল, বলে আমি 50 দেবো, বলে 50, বলে তাও চলবে না, চলবে। তারপরে আরেকজনকে ডাকলো, তুই কত দিবি বল, ও বলছে 80 দেবো। কি বললো, বললাম 80 দেবো, বলে একটু ওয়েট করো বলছি। তারপরে ডাকতে 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 লাস্টে কিংবা তার আগের জনকে এক্সাম্পল দিচ্ছি, তাকে ডেকে বললে তুই কত দিবি বল, বলে আমি 1.5 লাখ টাকা দেবো। মানে কত নেমে আসলো, 3.5 লাখে নেমে আসে, কিন্তু বিল হবে কত, 5 লাখে। তো বলেন, ও যদি মানে ফিলিপসের মাল কেনে, হ্যাভেলসের মাল কেনে, ও 5 লাখ টাকার মাল 3.5 লাখ টাকায় পাওয়া যাবে তো, যাবে। তখন মাল কি করে, ওই 2 নম্বরই ঝরঝরি মাল, যে ল্যাম্পের ভিতরে মানে পোকামাকড় ঢুকতে পারে, ফাটা ফোটা ডুপ্লিকেট 2 নম্বরই মালগুলো। তারপর ওই চৈত্র মাসে সেল হয় না জামা কাপড়ে, সব পুরনো বাস পড়া 2 নম্বরই মালগুলো, তোরা গোডাউনে সব অনেক মাল পড়ে থাকে, বুঝলেন, ওইসব 2 নম্বরই মালগুলো দিয়ে এবার খাটিয়ে দিয়েছে, বুঝলেন। সরকার দিয়েছে 5 লাখ টাকা, এবারটা বিল করেছেও 5 লাখ টাকা, কিন্তু মাল লাগাচ্ছে 3.5 লাখ টাকা, এর মধ্যে তো আবার ওদের মজুরি রয়েছে। বলেন এবারে যে নেতা যেই হোক, হাজি হোক, মাওলানা হোক, মুফতি হোক, এই যে 1.5 লাখ টাকা যে পয়সাটা নিল, এটা হারাম নিল না হালাল নিল, এই বলো না, সবাই বলো। এটা হারাম নিয়েছে, এরম হারামে। সেই জন্যই তো আমরা দেখি রে মেম্বারেরা লাভ কি লাভ হাউস তৈরি করে, এই ঠিক না বেঠিক, মেম্বারেরা 2000 টাকা মাইনে 3টে স্করপিও গাড়ি একসঙ্গে নিয়ে চলে, এই কত মাইনে, 2000 3000 হতে পারে, এরকম কোটি কোটি লাখ লাখ টাকার গাড়ি, কোটি কোটি টাকার বাড়ি তারা বানিয়ে ফেলছে। মানে যা সরকার পয়সা দেয় তার থেকে হাফ টাকা খরচা হয়, কিন্তু সরকারের খাতায় ওই পুরো টাকারই রিসিভ, পুরো টাকারই বিল যায়। আর এই মাল যদি এখন ওই টাকা নিয়ে যদি হজ করতে যায়, আর যদি হজের ময়দানে গিয়ে যদি বড় শয়তান, মেজো শয়তান, সেজো শয়তানকে যদি পাথর মারে, কি গো পাথরে কাজ হবে তো নাকি, হবে? শয়তান তো শালা নিজেই হাসবে, কোন শয়তান আমার পাথর মারতে, বুঝলে। আমাদের সমাজ এরকম হারাম খাচ্ছে, বুঝে আসছে কথা। এই কদিন আগের ঘটনা, বুঝলেন, কদিন আগের ঘটনা, নাম মেনশন করছি না, একজন মাওলানা, খবর শুনেছেন কি জানি না, মাদ্রাসা মানে হাই স্কুল, হাই মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট মাওলানা মুফতি, দেওবন্দ থেকে পাস। কোথা থেকে? দেওবন্দ থেকে পাস। এই খবর শুনেছেন কেউ, পেপারে পড়েছে? দেওবন্দ থেকে পাস,
স্কুলের সুপারেন্ট, হেডমাস্টার, তো স্কুলের পাশে সিনিয়র মাদ্রাসার পাশে এখন সব হোস্টেল বানিয়ে দিচ্ছে না সরকার? এই দিচ্ছে তো নাকি? 90 লাখ 95 লাখ টাকা খরচ করে বানিয়ে দিচ্ছে। মাওলানা সাহেব সরকারি মাল ভাড়াই দিয়েছে, বুঝলেন? কি গো, পয়সা হারাম হবে না হালাল হবে? যতই হুজুর হুজুর করো আর নিজে যতই ভাব মারো, কি গো, আর যতই হজে গিয়ে শয়তানে পাথর ছোঁড়ো, কাজ হবে? খারাপ লাগছে না? ঠিক বলছি না ভুল বলছি? ঠিক না ভুল বলছি বলে? সরকারি জমি যদি কেউ ভাড়ায় দেয়, ওই পয়সা যদি নেয়, গুনাহ হবে কি হবে না? হবে তো নাকি? জলসা কমিটি যদি দোকানদারদের কাছ থেকে যদি ভাড়া নেয়, দোকানদারদের কাছ থেকে যদি ভাড়া নেয়, হারাম হবে না হালাল হবে বলো দিন দেখি এবারে? জীবনে তো অনেক ওয়াজ শুনেছি, বলো বলো, হারাম হবে না হালাল হবে যদি দোকানদারের কাছ থেকে পয়সা নেয়? তুমি তো জলসা দিচ্ছ এখানে, আর দোকানদার বসেছে তো অন্য লোকের জায়গায়, তুমি কেন ভাড়া নিচ্ছ? তুমি কেন নিচ্ছ? কে পারমিশন দিয়েছে? যদি ভাড়া নেওয়ার হয়, যার জায়গা সে ভাড়া নিতে পারে, এই ঠিক না বেঠিক? আমার মালিকানা, আমি ভাড়া নিতে পারি, কিন্তু ও পারমিশন কে দিয়েছে? তুমি সবার কাছ থেকে 2000 টাকা করে কালেকশন করছো, এই নেওয়া জায়েজ হবে না। হ্যাঁ, এবারে যদি যার জায়গায় দোকান বসাচ্ছে ওই বেচারা যদি পারমিশন দেয় খুশি মনে, যে ভাই জলসা অনেক টাকা পয়সা দরকার, তো আমার জায়গায় দোকানটা বসেছে, তো 2000 টাকা কিংবা 1500 টাকা তো ভাড়া, তা এক কাজ কর, আমি ভাড়াটা নেব না, আমি তোদের জলসায় দিয়ে দিলাম। ওটা ওই টাকা মানে জমি মালিকের পক্ষ থেকে ওই দোকান থেকে যে পয়সাটা নেয়, ওই পয়সা নিয়ে যে জলসা দিচ্ছে, ওটা জমি মালিকের পক্ষ থেকে দান করা হয়। বুঝে আসছে শরিয়াতের মশলা? আর ডাইরেক্ট এই জলসাকে কেন্দ্র করে দোকান বসেছে অন্য লোকের জায়গা, আর আপনি জলসা দিচ্ছেন বলে ভাড়া তুলে নেবেন, এ জায়েজ হবে না। কি গো, মশলা ভুল বললাম না ঠিক বললাম? বলে মশলা আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যত ফতোয়া দিয়েছি, যত মশলা বলেছি, মানে খুব একটা ভুল হয়নি। হয়তো কিছু উল্টো পাল্টা হয়েছে, খুব একটা ভুল হয়নি। কারণ ফতোয়ায় তাতার খান পড়েছি, ফতোয়ায় কাসিমা পড়েছি। বুঝে আসছে কথা? অনেক ফতোয়ার কিতাব পড়েছি। এই তো আপনাদের ইমাম সাহেব আছে, আপনাদের ইমাম সাহেব মুফতি মিজানুর রহমান সাহেব, আমি একসঙ্গে পড়াশোনা করেছি। বুঝে আসছে কথা? ডবল মুফতি পড়েছি। আল্লাহ পাক যা ইলম দিয়েছে, দাদা পীরের রুহানি দোয়ায় আল্লাহ পাক দ্বীনের খেদমত করিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ কবুল করেন সকল বলুন আল্লাহুম্মা। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই বিভাগের প্রেমিকেরা, আজ থেকে 1000 বছর আগে আমার নবী ইনসাফ করতে বলেছে। আজ পৃথিবীর মানুষেরা ইনসাফকে তারা ভুলে যেতে লেগেছে। ইনসাফ তারা জানে না রে। গরিব মানুষ যদি কোনো দরকারে যায়, তাদের কাছ থেকে সুদে টাকা নেয়। গরিব মানুষ যদি কোনো দরকারে যায়, গরিব মেয়েরা যদি কোনো দরকারে যায়, চাকরি দেওয়ার নাম করে, প্রয়োজন মেটানোর নাম করে তাদের দেহকে তারা শোষণ করতে চাই রে। এই যুবকেরা তরুণেরা 1500 বছর আগে যেটা ঘটতো রে, আজ পৃথিবীর জমিনে ওই ঘটনা ঘটছে কি ঘটেনি? ঘটছে তো নাকি? যা ভয় ছিল তাই আজ হচ্ছে। এই নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আজ এই ভাঙড়ের জমিনে আপনাকে সত্য রাস্তার কথা দিচ্ছি, সত্য রাস্তার সন্ধান দিচ্ছি বলে অনেকে হয়তো বিরোধিতা করতে পারে রে, অনেকে হয়তো গালি দিতে পারে রে। এই যুবকেরা তরুণেরা, গালি দিয়েও কোনো লাভ হবে না রে, গালি দিয়ে পিছনে হটানো যাবে না রে। আল্লাহর কসম করে বলি যুবক, কলেমা শুনিয়ে
মিষ্টি খাবার ধান্দাই নেই রে, কলেমা শুনিয়ে এমন করে রান খাবার ধান্দাই নেই রে, কলেমা শুনিয়ে টাকা খাবার ধান্দাই নেই রে। এই যুবকেরা তরুণেরা যারা কলেমার বাণী শুনে যারা হাজার হাজার টাকা যারা নিচ্ছে রে, ওরা টাকার জন্য কলেমা শোনাচ্ছে, মানুষকে বোনাই দোলা ভাই বলে গায়ে হাত বুলিয়ে চলে যাচ্ছে রে যুবক। কবরের ভিতরে কেউ আমার কাছে আসবে না রে, আমার আব্বা আসবে না, মা আসবে না রে, এমন করে কবরের ভিতরে পৃথিবীর কোন নেতা নেত্রী এমপি আমার কবরের ভিতরে আসবে না। দুনিয়ায় যত বড় টাকা বলা হোক না কেন যুবক, কেউ আমার কবরে আসবে না রে। কবরের ভিতরে যিনি আসবে ইমামুল মালাইকা, ইমামুল আম্বিয়া, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী দয়ার নবী নূর নবী কবরে আসবে। আরো জোরে বলুন সুবহান। কবরে শুধু আমার নবী আসবে রে, কেউ আসবে না। কাউকে খুশি করা আমার দরকার নেই। এই বুঝে আসছে কথা? আপনি আমার ওয়াজ শুনছেন, খারাপ লাগছে, কারো ভালো লাগছে, ঠিক ও মরণের পরে আপনি আমার কবরে যাবে? যদি হক কথা শুনে যদি আপনার ভালো লাগে, আর যদি কখনো শোনেন যে চিশতি ভাই মারা গিয়েছে, যদি একটু আপনার অজান্তেই যদি দিল থেকে কথা বেরিয়ে যায় যে না চিশতি ভাই কাউকে ভয় করতো নি, হক কথা বলতো, এই যে এই একটা আপনি যে দোয়া দিলেন, হয়তো এই দোয়ার ওসিলায় আমি হয়তো নূর নবীজিকে চিনে নিতে পারবো। জোরে বলুন সুবহান। বুঝে আসছে কথা? সেই জন্য হকের উপরে থাকলে সাহায্য কে করে? আল্লাহ। আরে মুসলমান ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, এই বিভাগের প্রেমিকেরা, যুগ যুগ ধরে তারা এমন করেছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, এমন করে রাসূলুল্লাহকে মানতে পারে না। আমার নবী যখন কালেমা দাওয়াত দিয়েছে, এক আল্লাহকে আল্লাহ বলে মানতে বলেছে, তখন তারা বিরোধিতা করতে পারছে না রে। কিভাবে তারা বিরোধী করবে রে? মুহাম্মদকে যদি আমরা মারি তাহলে আমাদের ঝগড়া বেড়ে যাবে, আমাদের গোত্রীয় একটা ঝামেলা হয়ে যাবে, কারণ আমরা হলাম ওই বংশের মানুষ, আমরা হলাম অমুক বংশের মানুষ। সেই সময় মক্কার বেঈমান কাফিররা কি করলো? আমার রাসূলুল্লাহ চাচা আবু লাহাবকে লাগিয়ে দিয়েছিল। এই ঠিক না বেটি? নিজের চাচাকে লাগিয়ে দিয়েছে। এই নওজোয়ান তরুণেরা, আমার মায়েরা বোনেরা শুনে রাখো, আমার রাসূলুল্লাহর বিরোধী সর্বপ্রথম করেছিল নিজের চাচারে। আজ আমরা মুসলমান, আমাদের বিরোধী যদি কোনো এমন করে গায়ের কম করে, তাহলে একটা জাতীয় সংঘর্ষ তৈরি হয়ে যাবে, জাতীয় একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। কোন হিন্দু শিখ মজুসি তারা এসে লড়াই করবে না রে, আমাদের বিরোধী তারা করবে না রে, কারণ এখানে দাঙ্গা লাগার ভয় রয়েছে। সেই জন্য তারা কি করে? যুবক শুনে রেখে দাও, অনেক জায়গায় দুষ্কৃতী পাওয়ারফুল মানুষেরা তারা মুসলমানকে মারার জন্য তারা মুসলমানকে লেলিয়ে দেয় রে। এমন করে মুসলমান অনেক নেতা রয়েছে, তারা মুসলমানকে তো ডাইরেক্ট মারতে পারে, কিন্তু অনেক জায়গায় বিধর্মী নেতা লিডারেরা এমন রয়েছে, মুসলমানকে কাটার জন্য কি করলো? মুসলমানকে লাগিয়ে দিল রে। এই নওজোয়ান তরুণেরা, আজ থেকে আল্লাহ নবী ইন্তেকালের পরে এমন করে ইহুদিরা চেয়েছিল তারা রাসূলুল্লাহ লাশটাকে মিটিয়ে দেবে। কেন তারা মিটিয়ে দেবে? যুবক শুনে রেখে দাও, কারণ দেশের মানুষেরা, বিভিন্ন দেশের মানুষেরা ওই মদিনা শরীফের জমিনে চলে যায়, রাসূল পাকের মাজারের কাছে গিয়ে চলে যায়, কারণ নবী আমার বলেছিলেন এমন করে কেউ যদি আমার কবর জিয়ারত করে তার জন্য আমি রাসূলুল্লাহ আমার শাফাআতটা ওয়াজিব হয়ে যায়।
যায়। আল্লাহ নবী আরো জানালেন, কেউ যদি আমার মরণের পরে আমার মাজারকে যদি কেউ জিয়ারত করে, সে যেন হায়াতে জিন্দেগিতে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দেখা করলো রে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, এ বাবা সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ হলাম হায়াতুন নবী, আমি রাসূলুল্লাহ হায়াতুন নবী। কবরের ভিতরে আমি জিন্দা থাকবো, কবরের ভিতরে হায়াতুন নবী। আল্লাহ তেবার রিজিক তারা খায়। এই চ্যালেঞ্জকে তারা চ্যালেঞ্জ হিসাবে মানুষের কাছে পেশ করতে চেয়েছিল। সেই জন্যই তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ জিসিম মুবারকটাকে চুরি করতে চেয়েছিল। যখন দেশের মানুষেরা, বিভিন্ন দেশের মানুষেরা যখন ওই মদিনা জমিনে যাবে, আর কাফের মুশরিক ইহুদিরা তারা ডেকে ডেকে বলতে লাগবে, রে তোরা কার দরবারে এসেছি? তোদের মুহাম্মদ নাকি সত্য, তোদের ইসলাম নাকি সত্য? দেখ দেখ কবরটা খুলে দেখে নে, তোদের কবরের ভিতরে তোরা যাকে নবী বলে মানতিস সে আছে কিনা। এই আলোচনা অসুবিধা হচ্ছে? যারা যাকে তোরা নবী বলে মানতিস সে কবরের ভিতরে আছে কিনা দেখ। এবার বাংলার মানুষ, বিভিন্ন দেশের মানুষ তারা গিয়ে যদি দেখে যে না সত্যিই নেই, কি গো ইসলামকে মিথ্যা বলে প্রমাণ করা যাবে কি যাবে না? এই যাবে তো নাকি? তারা ভেবেছে নবীকে যদি মেটাতে পারি, চুরি করে নিয়ে যদি অন্য জায়গায় নিয়ে চলে যেতে পারি, মানুষ এসে ধোঁকা খেয়ে যাবে, ইসলাম থেকে মানুষ বেরিয়ে যাবে। ঠিক না বেটি? আমার মায়েরা বোনেরা শুনে রাখো, সেই সময় তারা সাকসেস হলো রে। আমার নবী এমন করে বাদশাহ নুরুদ্দিন জাঙ্গিকে কবে দেখিয়ে দিল। বাদশাহ নুরুদ্দিন জাঙ্গিকে এমন করে বলে দিল, রে দুইজন মানুষ আসছে আমার সঙ্গে বেয়াদবি করতে, আমার রাসূলুল্লাহ কবে তাদেরকে দেখিয়ে দিলেন। নুরুদ্দিন জাঙ্গি আসার পরে অনেক ঘটনা আপনারা শুনেছেন, অনেক লম্বা ঘটনা আপনারা শুনেছেন। বাদশাহ নুরুদ্দিন জাঙ্গি তাদেরকে দেখার জন্য কি করলো, এমন করে মদিনা মসজিদে নববীতে একটানা কয়েকটা দিন ধরে তাদেরকে খাওয়াতে লাগলো, কিন্তু এই দুইজনকে তো দেখতে পাই না। বাদশাহ নুরুদ্দিন জাঙ্গি এক তারিখে জুমার নামাজের পরে সকলকে এলান করে বলল, মদিনার সকলে কি এখানে এসে? কিন্তু একজনা বলল না হুজুর, দুইজন ব্যক্তি এখানে আসেনি, দুইজন ব্যক্তি এখানে আসেনি। বাদশাহ নুরুদ্দিন জিজ্ঞাসা করলেন, কেন বাবা তারা আসেনি বলো? সেই সময় বলতে লাগলো, হুজুর তারা বড় তাকওয়ালা মানুষ, তারা বড় জ্ঞানী মানুষ, মদিনার মানুষদেরকে সাহায্য করে, মদিনার অসহায়দেরকে সাহায্য করে। কারো বিবাহ দিতে গেলে যদি পয়সা না থাকে তাদেরকে টাকা দিয়ে সাহায্য করে। কোনো মসলা যদি সম্মুখীন হয়, কোনো ফতোয়া যদি সম্মুখীন হয়, তারা তখনও সাহায্য করে। ওরা বড় তাকওয়ালা মানুষ, ওরা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর দিনের বেলায় তারা বাকির হয় না রে। বাদশাহ নুরুদ্দিন জাঙ্গি সন্দেহ হয়ে গেল, বাদশাহ নুরুদ্দিনের সন্দেহ হয়ে গেল। বাদশাহ নুরুদ্দিন কি করলো, ওই দুইজন আল্লাহওয়ালাকে বাদশাহ নুরুদ্দিন দেখতে চাইলো। বাদশাহ নুরুদ্দিনকে নিয়ে যাওয়া হলো। বাদশাহ নুরুদ্দিন যখন এই ঘরে প্রবেশ করলে, বাদশাহ নুরুদ্দিনকে আসসালামু আলাইকুম হুজুর বলে তাকে ইস্তেকবাল করলো, সম্বোধন করলো। এই যুবকেরা শুনে রেখে দাও, ওই বাদশাহ নুরুদ্দিন তাকে কিছু বলতে পারছে না রে, কিন্তু বাদশাহ নুরুদ্দিন শুধু এদিকে ওদিকে তাকাতে লেগেছে রে, কোনো একটা নিদর্শন পাওয়া যায় কিনা। নিদর্শন ছাড়া তো কিছুই করা যাবে না রে। এই যুবকেরা তরুণেরা কান খাড়া করে শুনে রেখে দাও, ওই বাদশাহ নুরুদ্দিন দেখতে পেল এমন করে ওখানে ধুলাবালির একটা জামা রয়েছে। আর বাদশাহ নুরুদ্দিন জিজ্ঞাসা করলো, রে এই পার্টিটা কি জন্য? হুজুর এখানে এরা তাহাজ্জুদের নামাজ পড়ে। এই যুবক কান খাড়া করে শুনে রেখে দাও, ধোঁকাবাজ আলেমদের পাল্লাই পড়নি রে, তোমার ঈমান আমল শেষ করে দেবে। কোথা থেকে ফারিক দেখনি, কত বড় মুহাদ্দিস তুমি দেখতে যেওনি, কত বড় আলেমের
নামাজের পাটি যখন বাদশাহ নুরুদ্দিন তুললেন, ওই নামাজের পাটি নিচে দেখে রাসূলুল্লাহ দিকে একটা সুড়ঙ্গ বয়ে গেল। জোরে বলো নাউজুবিল্লাহ। কি গো আপনারা বেজান নাকি? জোরে বলো না নাউজুবিল্লাহ। তোমার বাপের সঙ্গে বিয়াদবি হলে, তোমার সন্তানের সঙ্গে বিয়াদবি হলে হাও মাও করে তো দিল চিরে কাঁদো, দিল চিরে আফসোস করো। আমার রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি হচ্ছে, চুপচাপ বসে রয়েছে। যে দুজন আলেম, বড় তাবড় আলেম, মদিনার মুহাদ্দিসেরা তাদের কাছে মুখাপেক্ষী ফতোয়া সমাধান করার জন্য। বুঝে আসছে কথা? কিসে ধরা পড়লো? রাসূলুল্লাহর জিসিম মোবারক চুরি করতে গিয়ে ধরা পড়লো। কত বড় আলেম পণ্ডিত, শুধু লেভেল দেখলে হবে রে? আমাদের মাঝে ওরকম 2 নম্বরই কত আলেম রয়েছে, তার রাসূলুল্লাহকে মানে রাসূলুল্লাহ থেকে আমাদেরকে দূরে সরাতে চায়। ঠিক না বেঠিক? কি আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? একটু তেতো লাগছে, বুঝছি, একটু তেতো লাগছে। শুধু যদি বলি মসজিদে বসে আল্লাহ 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 করো, ইতি না যা, খুব খুশি হবে। হবে কি হবে? হুজুর ভাই, ওই অমুক জায়গায় অন্যায় হচ্ছে, তোমাকে যেতে হবে। বাবা, অত রিস্ক নেবার কি দরকার গো? সন্তান রয়েছে, যদি মারা যায় কে খেতে দেবে? বউ রয়েছে, যদি মারা যায় কে খেতে দেবে? এই কি মায়া লাগে কি লাগে না? মায়া লাগে রে। ইসলামের জন্য যাবে, মায়া লাগছে। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যারা জালেম, আমার বিরুদ্ধে যারা লেগেছে তাদেরকে শেষ করে দাও, আল্লাহ শেষ করতেন কি করতেন না? এই করতেন তো নাকি? তাহলে তিনি শিখিয়েছেন আমাদেরকে কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি মুজাহিদা করো, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তুমি যদি জিহাদ করো আল্লাহর রাস্তা, আল্লাহকে খুশি করার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার আল্লাহ তোমাদের জন্য রাস্তা আমার আল্লাহ খুলে দেবে। জোরে বলুন সুবহান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কি গো সকলে পড়ে? কি গো ঠোঁট নড়ছে না? জোরে জোরে পড়ে। সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। কি হবে? এরা মাওয়াজ যদি হয়, বাথরুমের টাকা তো এমনিই পেটে ঢুকে যাবে। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে হবে না? কি গো গজলটা ছেড়ে দেবো? শুনবেন কারা কারা? একটু জোরে তাকবীর দিতে হবে। নারে তাকবীর, নারে দিবে। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজায়। মদিনার ধুলা বালি, মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে গাই,
বিছকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিছকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রোজাতে শুয়ে নবী কাঁদে চারে চার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। একটু জোরে হবে না? রোজাতে শুয়ে নবী কাঁদে চারে চার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী, কিয়ামতের দিনে নবী করবেন রোনা জারি, আল্লাহ দরবারে নবী পড়িয়া সিজদায়, বিছকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হয়, বিছকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা জোরে জোরে আমার আব্বারা, আমার যুবক ভাইয়েরা, আমার মায়েরা বোনেরা, কে গো আলোচনা কষ্ট পাচ্ছেন নাকি? ধ্বংস হয়ে যাবে, বুঝলে? আল্লাহর গজব, আল্লাহর গজব যেমন আমেরিকায় পড়ছে, যদি পাপ থেকে না বাঁচতে পারো এই বাংলার জমিনে গজব পড়বে। পড়বে কি পড়বে না? হ্যাঁ, কদিন আগে মানে বছর 2-3 আগে, বুঝলে, জীবনতলার ওই দিকে একজন মহিলা পঞ্চায়েতে কি দরকারে সই করতে গিয়েছে, তো 2-1 লোক মিলে ওই মহিলাটাকে রেপ করে নিয়েছে। জোরে বলো না নাউজুবিল্লাহ। হিন্দু মহিলা, বেচারা গরিব মানুষ, ছেঁড়া করে জামা পরে। এই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কি দেখেন? যারা সোশ্যাল মিডিয়ায় ঘেঁটে তারা দেখেছে কত নোংরা বাবা। হায় হায়, খোদার কসম বলছি বাপ, শোনো, তোমার যে যুবতী মেয়েটা রয়েছে, যদি চাকরি যদি করাতে চাও, তোমার মেয়ে যদি সুন্দরী হয় 100% নাম্বার পাওয়ার কোনো দরকার নাই। কি বুঝলে? আজ যদি না হয় ওই 100% নাম্বার পেয়েও কোনো কাজ হবে না। বুঝে আসছে কথা? আমার যে ডিয়ার বাসায়, আমি একা এসেছি, কিন্তু আমার যে ডিয়ার বাসায় রয়েছে ওনার একটা ভাইয়েরা ভাই, বুঝলেন, থানায় পুলিশের কাজ করে, পুলিশের চাকরি করে, বুঝলেন। মিজান ভাইও দেখেছে, পুলিশের কাজ করে, বুঝলেন। তা বললো ওই যে অনেক সময় কি হয় জানে, যদি মাস্টার যদি বয়স পূর্ণ রিটার্ন হওয়ার আগে যদি মাস্টার মারা যায়, অনেক সময় তার সন্তান কিংবা তার স্ত্রী ওই চাকরিটা পায়। বা তেমন যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে, স্কুলে কোনো একটা পর্যায়ে ঘন্টা মারা হোক, আর হাজিরার খাতা, পেশেন্টের খাতা যদি বহন করার হোক, কোনো একটা কাজ সে পায়। তো ওই পুলিশ ভাইটা বলছে, তার মানে স্ত্রীকে বলেছে, বলে আমি যদি মারা যাই খবরদার বাড়ি বসে থাকবি, খাওয়া নাই, মরে যাবি, কিন্তু ওই জায়গায় যেন ঢুকিস। জোরে বলুন আল্লাহু আকবার।